ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই। পলিসি মেকিং সচিবের কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করা। তো দুর্ভাগ্যবশত এটাও ঠিক, বাংলাদেশে আমরা দেখেছি অনেক মন্ত্রী যারা সচিবের উপর নির্ভরশীল থেকেছে, যে কারণে হয়তো অনেক জায়গায় বাংলাদেশের মানুষ উপকৃত হয়নি, অর্থনীতিও হয় নাই, দেশের রাজনীতি কোনোটাই হয় নাই। এই জন্য রাজনীতিবিদরা পলিসি হচ্ছে তাদের দেওয়া হচ্ছে তাদের, যেরকম আমরা বিএনপির পলিসি করি, আমরা এই যে বসে বসে এগুলো করছি সব পলিসি করি, এটা তো আমি সচিবকে জিজ্ঞেস করে বাস্তবায়ন করবো না। দিস ইজ দ্য পলিসি, ইউ বেটার এক্সিকিউটেড। আপনার কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করা। আমরা কেন পলিসিগুলো আগে ভাগে করতেছি? এখানে আর কারো কিছু করার থাকবে না। সচিবের কিংবা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হবে এটা বাস্তবায়ন করা, এর বাইরে কিছু না। এবং আমি সাথে সাথে একটা কিছু অ্যাড করছি এখানে, বাস্তবায়ন মানে একটা সময় সীমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ওপেন এন্ডেড কিছু থাকবে না বাংলাদেশে আগামী দিনে, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। আগামী বাংলাদেশে ওপেন এন্ডেড কিছু থাকবে না, দেওয়া হবে বাস্তবায়ন এই টাইমের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন, আদারওয়াইজ ইউর আউট অফ দ্য জব। ওই জায়গায় আপনার থাকার দরকার নেই। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, প্রত্যেক ডিসিশনের পেছনে টাইম ফ্রেম থাকে, টাইম ফ্রেমের মধ্যে ক্লোজ করতে হবে। কেউ করতে না পারলে তার সেই জায়গায় থাকার দরকার নেই। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেই প্রত্যাশায় সেই আকাঙ্ক্ষা, সেই পরিবর্তন যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই। এই জন্য আমার কিছুটা রাজনীতির আমাদের কর্মকাণ্ড, কর্মসূচি এবং ধারা আমরা একটু বদলে দিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি এবং মানুষকে প্রশ্ন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি যে আপনারা আমাকে, আমরা বলি রাজনীতিবিদদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। এই জবাবদিহি করার জন্য, দায়বদ্ধ করার জন্য প্রশ্ন উত্তর সেশনটা আমরা সব জায়গায় রাখি। এখন যত কিছুই বলি তারপর একটা প্রশ্ন উত্তর সেশন থাকবে যে আপনারা আমাদেরকে জবাবদিহি করবেন। আমি এটাকে অন্যভাবে বলি, আমরা কিন্তু একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, আর চাকরি দেবেন কিন্তু আপনারা, ঠিক আছে? আমরা কিন্তু চাকরির ইন্টারভিউ দিচ্ছি সবাই। চাকরি দেওয়ার মালিক হচ্ছে জনগণ, চাকরি দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্তরের যারা আছে, যারা তাদের কাজ, তাদের পক্ষ থেকে তাদের অবদানের মাধ্যমে এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে ব্যবসায়ী সম্প্রদায় অন্যতম। বিএনপির সৃষ্টি হয়েছে যে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার সুযোগ সৃষ্টি করে দেয়, সরকার ফ্যাসিলিটেট করে দেয়, কিন্তু সেটার বিপরীতে যারা দেশকে গড়ে সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর, সেটা ব্যবসায়ীরা তাদের বিনিয়োগের মাধ্যমে, তাদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে, তাদের রপ্তানির মাধ্যমে, তাদের আমদানির মাধ্যমে, তাদের রিটেলিং এর মাধ্যমে, জনগণের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে, তাদের সার্ভিসের মাধ্যমে তারাই কিন্তু কাজটা করে, সরকার করেন না। সরকার হচ্ছে ফ্যাসিলিটেটর।